ভাই তোর হাতে তো গুলি লেগে গেছে, আমি যদি ঠিক টাইমে না আসতাম তাহলে তুই মরে গেতি। আরে আমি ওদেরকে মেরেই দিতাম, কিন্তু আমার কাছে তো বন্দুক ছিল না, তাই আমি ওদেরকে মারতে পারিনি। তুই আমার একমাত্র ভাই, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বল? ভাই আমরা ইন্ডিয়ান আর্মি, আমাদের কখন কি হয়ে যায় আমরা নিজেও জানি না। কিন্তু ভাই তুই কোনো চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। ভাই তুই আমার সাথে চল। ভাই আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি একটু ক্যাম্পে গিয়ে ঘুমিয়ে নিই। ভাই তোর ঘুম পাচ্ছে? ঠিক আছে তুই 10 মিনিট ঘুমিয়ে আয়, আমি বর্ডারটা দেখছি। অনেক ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। যদি আতঙ্কবাদী চলে আসে, অনেক ঘুম পাচ্ছে, তাও একটু ঘুমাই। আরে গুলির আওয়াজ, আমার ভাই মনে হয় কোনো বিপদে আছে, আমি গিয়ে দেখি। আমি বর্ডারে গুলির আওয়াজ শুনলাম, মনে হয় আতঙ্কবাদী হামলা করে দিয়েছে। কোথায় গুলির আওয়াজ? এখানে তো গুলির আওয়াজ পাইনি, এখানে তো আতঙ্কবাদী আসেনি। তোমার শরীর ঠিক আছে তো? না 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 না, আমি সত্যি কথা বলছি, আমি এখানে গুলির আওয়াজ শুনেছিলাম। হতে পারে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলা, যাও তোমার ডিউটি করো। হ্যাঁ ভাই, হয়তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখছিলাম। ঠিক আছে আমি যাচ্ছি। কি যে হয় কে জানে। সোলজার, তোমার বর্ডারে ঘুমানোটা ঠিক হয়নি। যখন তখন যদি আতঙ্কবাদী চলে আসে তখন তুমি কি করবে? স্যার তুমি ঠিকই বলেছো, আমার বর্ডারে ঘুমানোটা উচিত হয়নি। এখন থেকে আমি আর বর্ডারে ঘুমাবো না, এখন থেকে আমি বর্ডারে জেগেই থাকবো। সোলজার, একদিন আমিও তোমাদের মতো বর্ডারে ডিউটি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন কয়েকটা আতঙ্কবাদী এসে আমাকে মেরে দেয়। আমি চাই না যে তোমাদের সাথেও এই সেম কেসটা ঘটুক, তাই বলি সবসময় বর্ডারে জেগেই থাকো। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আর বর্ডারে ঘুমাবো না, এখন থেকে বর্ডারে আমি জেগেই কাজ করব। জয় হিন্দ স্যার। আরে স্যার তো বললো স্যার মরে গেছে।